এই ভিডিওটি আমরা সবাই দেখেছি, যা একটি পেঙ্গুইনকে নিয়ে, যেটা খুবই ভাইরাল হয়েছে। আর এই ভিডিওটা এত জনপ্রিয় হওয়ার কারণটা আজকে আমি তোমাদেরকে বলবো। আসলে এই ক্লিপটি 2007 সালের একটি ডকুমেন্টারি থেকে নেওয়া, যার নাম ছিল এনকাউন্টার্স অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। এই ডকুমেন্টারিটি তৈরি করেছিলেন ভার্নার হারজগ, আর তিনি নিজেই ডকুমেন্টারিটি ন্যারেট করেছিলেন। সেই কারণেই এই পেঙ্গুইনের ক্লিপটিতে এত সুন্দরভাবে ন্যারেশনে শোনা যায়। এই ভিডিওতে মূলত দেখা যায় একদল পেঙ্গুইনের একটি কলোনি জলের দিকে যাচ্ছে নিজেদের ঘরের পথে। কিন্তু সেই দলের মধ্যে একটি পেঙ্গুইন হঠাৎ করে থেমে যায়। থেমে যাওয়ার পর সে না তো তার ফিডিং গ্রাউন্ডসের দিকে যায়, না নিজের ঘরের দিকে ফেরে, বরং সে উল্টো দিকে ঘুরে পাহাড়ের দিকে হাঁটতে শুরু করে। আর জানো কি এই পাহাড়গুলো সেখান থেকে কত দূর ছিল? প্রায় 70 থেকে 80 কিলোমিটার দূরে। তাহলে হঠাৎ করে এই পেঙ্গুইনগুলো কেন পাহাড়ের দিকে রওনা দিল? এই প্রশ্নের উত্তর আজও পৃথিবীর কেউ জানে না, শুধু সেই পেঙ্গুইনটাই জানে। আর ঠিক এই কারণেই পুরো ইন্টারনেট এই পেঙ্গুইনের সঙ্গে নিজেকে মিলিয়ে দেখছে। ডেভিড এনলি বলে, কখনো কখনো পেঙ্গুইনরা ডিসওরিয়েন্ট হয়ে যায় এবং কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই নিজেদের কলোনি থেকে আলাদা হয়ে যায়। কিন্তু ইন্টারনেটের বিশ্বাসটা একটু আলাদাই। অনেকে বলছে ওই পেঙ্গুইনটা হয়তো ডিপ্রেসড ছিল। এমনকি ইউটিউবে সেই ভিডিওর শিরোনামও দেওয়া হয়েছে, পেঙ্গুইন ডিপ্রেসড, যেটির ভিউ 8 মিলিয়নেরও বেশি। তবে ইন্টারনেট যেটাতে সবচেয়ে বেশি বিশ্বাস করছে তা হলো একটি একা পেঙ্গুইন ঠিক মানুষের মতোই ভিড়ের বিপরীতে হাঁটছে, ক্রাউড থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে নিজেকে। কারণ যারা সবসময় ক্রাউডকে ফলো করে তারা ক্রাউডের মধ্যেই হারিয়ে যায়। কিন্তু এই পেঙ্গুইনটি আমাদের শেখায় ভিড় থেকে দূরে সরে গেলেই হয়তো নিজের আসল পরিচয় খুঁজে পাওয়া যায়। এছাড়াও এই ঘটনাটার আরও অনেক অর্থ বের করা যায়। কিন্তু তুমি কি মনে করো, এই পেঙ্গুইনটা কেন হঠাৎ সেই পাহাড়ের দিকে হাঁটতে শুরু করেছিল একাই? কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না। আর এরকম ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবে না।